হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমাদের আজকে বলে দেবো ভৌতবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসই তোমরা ভৌতবিজ্ঞানে 40-40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। রয়েছে গঠন ও ধর্ম, রয়েছে শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা শক্তি, রয়েছে মোলের ধারণা, রয়েছে দ্রব্য, রয়েছে অ্যাসিড ক্ষার লবণ। তো এই অধ্যায় থেকেই তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো সেই প্রশ্নগুলো দাগিয়ে রেখেছি, সেগুলো তোমাদের আমি দেবো, তোমরা সেগুলো ভালো করে করবে। ঠিক আছে, দেখো 1 নম্বরে কি কি প্রশ্ন করবে দেখে নাও। ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? চাঁদে সাইফোন কাজ করে না কেন? এগুলো সব 1 নম্বরের। আপেক্ষিক গুরুত্বের একক নেই কেন? একটি গ্যাসের নাম করো যার গ্রাম পারমাণবিক এবং গ্রাম আণবিক ভরের মান একই। অ্যাসিড বৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। একটি যন্ত্র 10 সেকেন্ডে 110 জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত? সোডার বোতল খুললে শব্দ হয় কেন? এনটিপিতে 22.4 লিটার গ্যাসে কতগুলো অণু বর্তমান? এগুলো সব 1 নম্বরের জন্য পড়বে। বারবার বলছি, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নেবে। তারপর বার্নৌলির নীতিটি বিবৃত করো। অথবা জলে তেল দিলে জলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে? প্লবতা কেন্দ্র কাকে বলে? এটি কোথায় অবস্থান করে? যে অধ্যায়গুলো তোমাদের নাম আমি বললাম সেই সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে যাবে। CO2 অণুতে কার্বনের শতকরা ভরগত পরিমাণ কত? অথবা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ইমালসনের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন একটি ধাতুর নাম লেখো যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে। এমন একটি ধাতুর নাম লেখো যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে। অথবা অম্লনাশকের মূল উপাদানগুলো কি কি? করবে। বল ও সরণের মধ্যস্থ কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। 1 মোল CO2 সমান কত গ্রাম CO2? এগুলো প্রত্যেকটা উত্তর তোমাদের আমি এর আগে যখন চ্যাপ্টার বাই সাজেশন প্রশ্ন দিচ্ছিলাম সব করিয়েছি। এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? ইস্পাত ও রাবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, সত্য না মিথ্যা লেখো। কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে? সোডা ওয়াটারে কোন গ্যাস জলে দ্রবীভূত থাকে? কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায়? অথবা একটি অ্যাসিড ক্ষার নির্দেশকের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? করবে। কেলাস জল আছে এমন একটি পদার্থের নাম ও সংকেত লেখো। নির্দেশকের সাহায্যে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণকে কিভাবে শনাক্ত করবে? শক্তি স্কেলার নাকি ভেক্টর রাশি? অভিকেন্দ্র বলের প্রভাবে ঘূর্ণায়মান বস্তু দ্বারা কৃতকার্য কত? এগুলো সমস্ত প্রশ্ন 1 নম্বরের। এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত? ইয়ং গুণাঙ্কের এসআইতে একক কি? এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ক্ষমতার এসআই একক কি? একটি আম্লিক লবণের উদাহরণ দাও। ঠিক আছে। ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে কি বোঝা যায়? পৃষ্ঠটানের মাত্রিক সংকেত লেখো। 1 কিলোওয়াট সমান কত এইচপি? এগুলো প্রত্যেকটা তোমাদের 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। টিএনটির একটি ব্যবহার উল্লেখ করো। তো যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য করবে। ঠিক আছে, 1 নম্বরের জন্য যা দিলাম এগুলো করলেই যথেষ্ট। এরপর চলে আসে 2 নম্বরের, কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। লোহা জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন? প্রকৃত দ্রবণ ও ক্লোরীয় দ্রবণের দুটি পার্থক্য। যেগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা দেখে যাবে, 2 নম্বরে কমন পাবেই। সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। অথবা ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন? মোলার আয়তন কাকে বলে? এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? দ্রাবক কাকে বলে? উদাহরণ দাও। করবে। NaOH দ্রবণে Zn চূর্ণ বিচূর্ণ চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি হবে? রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। এর সব 2 নম্বরের। NaCl এর ক্ষেত্রে সংকেত ভর লেখা যুক্তিযুক্ত কেন? আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। মোল কাকে মোল বলতে কি বোঝায়? সান্দ্রতা বলতে কি বোঝায়? স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? করবে। দ্রাব্যতা বলতে কি বোঝায়? টিন্ডাল প্রভাব কি? প্রশমন ক্রিয়া বলতে কি বোঝায়? কার্যহীন বল কাকে বলে? সব 2 নম্বরের জন্য। ঠিক আছে, বারবার করে বলছি, যেগুলো দিচ্ছি এগুলো দেখে যাও কিন্তু। লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু ভারী জাহাজ জলে ভাসে কিভাবে? আম্লিক অক্সাইড কাকে বলে? একটি আম্লিক অক্সাইডের নাম লেখো। ক্ষারীয় অক্সাইড কাকে বলে? একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো। করবে। উচ্চ গতি সম্পন্ন ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন? ব্যাখ্যা করো। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে ব্যবহৃত একটি নির্দেশকের নাম লেখো। পাতিত জলে pH এর মান কত?
করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকোয়ারিজিয়া কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। পৃষ্ঠটান কাকে বলে, এর এসআই একক লেখো। C12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, কথাটির অর্থ কি? ভাসমান বস্তুর সাম্যের শর্তগুলো বিবৃত করো, অথবা প্লবতা কি? দ্রাব্যতা কাকে বলে? অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের যে কোনো দুটো উপায় লেখো। শক্তির নিত্যতা সূত্রটি লেখো। তো এই হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। যা যা আমি দিলাম প্রত্যেকটা ভালো করে করবে। এরপরে চলে এসো বড় প্রশ্ন কি কি করবে দেখে নাও। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো ব্যাখ্যা করো, এগুলো বড় প্রশ্ন, ঠিক আছে। সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য, আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুর সম্পূর্ণ নিমজ্জনের শর্ত কি? প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, প্লবতার এসআই এককটি লেখো। এগুলো সব কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে। আমি যেগুলো হাইলাইট করে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো সব বড় প্রশ্নের জন্য করবে। আমি সমস্ত রকম প্রশ্নের সাজেশন তোমাদের পরপর দিয়ে যাচ্ছি, যেগুলো দিচ্ছি বারবার বলছি এগুলো দেখে যাও, কিন্তু কমন আসবেই। বার্নৌলির নীতিটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো, আসবে। উদ্গ্রাহী পদার্থ, উদ্দাগী পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো, ঠিক আছে। তামার পাত্রে গাঢ় HNO3 উত্তপ্ত করা হলো, কি ঘটবে? করবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে, আবারও বলছি দেখে নিলে। সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দ্রাব্যতা লেখো কাকে বলে। হুকের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো, ইয়াং গুণাঙ্কের সংজ্ঞা লেখো, করবে। এসটিপিতে 112 এল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? শিল্পক্ষেত্রে HNO3 দুটি ব্যবহার উল্লেখ করো। অতি উষ্ণ CU এর ওপর দিয়ে HNO3 বাষ্প চালনা করলে কি ঘটে, কেবলমাত্র সমিত সমীকরণটা দাও। কার্য কাকে বলে, করবে। ক্ষমতা কাকে বলে, এক ব্যক্তি 5 মিনিটে 3600 জুল কার্য করে, ব্যক্তিটির ক্ষমতা কত? কিছু কিছু অঙ্ক তোমাদের আসতে পারে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এগুলো করবে। বৃষ্টির ফোঁটা গোলাকাকৃতি হয় কেন? জলে খাদ্য লবণ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বাড়বে না কমবে, করবে। বার্নৌলির উপপাদ্যটি লেখো। রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, করবে। ঘন নাইট্রিক অ্যাসিড ও তামার টুকরোকে একসঙ্গে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। NaOH এর দুটো ব্যবহার লেখো, এগুলো সব বড় প্রশ্ন। ইমালশন কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিন্যাস করো। টিন্ডাল প্রভাব কি, এর একটি প্রয়োগ লেখো। দেখাও যে অবাধে পতনশীল বস্তু যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু ভালো করে করবে। কেমন? প্লবতা কাকে বলে, প্লবতার এসআই একক কি? ধারারেখ প্রবাহ কাকে বলে, বার্নৌলি নীতিটি দেখো, বারবার করে বার্নৌলি নীতিটা কিন্তু দেখাচ্ছি। কিলাসন কাকে বলে? অ্যাসিড বৃষ্টি কি? NaOH দ্রবণের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। সাইফনের কার্যনীতিটি ব্যাখ্যা করো। ভাষণের শর্তগুলো কি ছিল? তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান কত? কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। অর্থাৎ তামার সঙ্গে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলো, কি ঘটবে। উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। অম্লরাজ কাকে বলে? PTAU অম্লরাজে দ্রবীভূত হয় কেন? বিলীয়মান রং কি? ঠিক আছে। 100 গ্রাম ভরে একটি বুলেটকে এত মিটার পার সেকেন্ড বেগে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলো, বুলেটটির গতিশক্তি কত হবে? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। তো এই হলো তোমাদের বড় প্রশ্ন সাজেশন তথা পুরো তোমাদের ভৌত বিজ্ঞান সাজেশন। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। যা যা আমি দিলাম বারবার করে বলছি, এগুলো ভালো করে দেখে যেও। পরীক্ষাতে এর মধ্যে কমন পাবেই, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।